আজ তোমাদের পাটিসাপটা বানানোর পদ্ধতি বলবো। প্রথমে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো চালগুলো অল্প অল্প করে মিক্সিতে ঘুরিয়ে একটা গুঁড়ো তৈরি করে নিলাম। সেই গুঁড়োটাকে ভালো করে চালনি দিয়ে চেলে একটা স্মুথ যখন চালগুড়ি বেরোলো, তারপরে ঘিটা অল্প করে আমরা গলিয়ে নিচ্ছি যাতে কাজের সুবিধা হয়। এরপর গুঁড়ো করে রাখা 2 কাপ চালগুড়ি পরিমাণ মতো চায়ের কাপে নিয়ে সেটা রেখে দেবো একটা বাটিতে। এরপর 1 কাপ ময়দা এবং পরিমাণ মতো অল্প একটু চিনিটা গুঁড়ো দিলেও ভালো হয়, কিন্তু আমাদের অত সময় ছিল না, তাই জন্য আমরা গোটা চিনি ইউজ করেছি। তারপরে পরিমাণ মতো সুজি, যাতে একটু মুচমুচে ভাব আসে তাই জন্য সুজি ইউজ করেছি। ভালো করে এগুলোকে তিনটেকে ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো আমরা নুন দেব, স্বাদ যে যেরকম যতটা খায়। এরপর অল্প একটু দুধ আর অল্প একটু জলের সহযোগে আমরা একটা মিশ্রণ তৈরি করব। কেউ পুরোটা দুধ দিয়ে বানালেও বানাতে পারো। মিশ্রণের থিকনেসটা ঠিক এরকম হতে হবে। এরপর আমরা একটা প্যান নেব, প্যানে অয়েল অ্যান্ড ঘিয়ের মিশ্রণটাকে ব্রাশ করে নিয়ে যে মিশ্রণটা আমরা বানিয়েছিলাম সেটা ভালো করে ঘুরিয়ে নেব। যেহেতু এক একটা জায়গায় একটু একটু মোটা রয়ে যায়, তাই আমরা তালপাতার সহযোগে অল্প অল্প করে মিশ্রণটাকে মেলে দিচ্ছি, যাতে ভালোভাবে কোনো জায়গাটা সরু মোটা না হয়ে যায়, একই রকম থাকে। এই জন্য ভালো করে এভাবে মেলে নিয়ে এর মধ্যে পুরটা দিয়ে দেব। পুরটা ধীরে ধীরে এভাবে দিয়ে ভালোভাবে ভাঁজ করে পাট করে নিয়ে তারপরে তুলে নিলেই আমাদের সুন্দর পাটিসাপটা তৈরি হয়ে যাবে। মাঝে মাঝে অল্প অল্প সাইড থেকে ওই ঘি বা তেলেরটা দিতে পারো, যদি নিচে লেগে যায় তাহলে খুব ভালোভাবেই বানানো হয়। তো আমাদের পাটিসাপটা রেডি হয়ে গেছে।